বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম, আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন, তুমি এ বাড়ির বউ, তাই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। নিয়ম কানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম সেই সব নিয়ম কানুন। নিয়ম আর কিছুই নয়, শাশুড়ি যে কথাগুলো বলবে সেগুলোই মেনে চলতে হবে। বিয়ের আগে থেকেই আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। আমার এই চাকরি করাটাই ঘোর আপত্তি শাশুড়ির। বিয়ের মাস খানেক পর একদিন আমি অফিস থেকে ফিরতেই শাশুড়ি একটু মেজাজের সুরেই বললেন, চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন? তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি, তখন না হয় ওটা ভেবে দেখা যেত। তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি, কারণ বিয়ের আগে আমার নিজের মাও ঠিক এমন কথাই বলেছিল। ওই তো একটা সামান্য চাকরি, সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না। ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে, তোর কি দরকার আর চাকরি করা? ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে। তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল, চেনা জানার মধ্যে, তারপর কোনো রকম নেশা টেশা নেই। বেশিরভাগ বাড়িতে মেয়েদের চাকরির অপেক্ষা বিয়ে দিয়ে সরকারি হওয়াতে পছন্দ করে বেশি। কারো সাপোর্ট পেলাম না, শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম। আমরা বেশিরভাগ মেয়েই বাপের বাড়ি থেকে অর্ধেকটা হেরে আসি। আর শ্বশুর বাড়ি নিয়ে কি আর অভিযোগ করব? বিয়ের পর শাশুড়ির নিয়ম কানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ। বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাৎ। বউ মানেই সেবাময়ী আর স্বার্থত্যাগী হতে হয়। বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না। বিয়ের পর প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো, না সেটা হয়নি। বাড়ির নিয়ম, ছেলেরা আগে খেতে বসবে, ওদের খাওয়া শেষ হলে তারপর মেয়েরা খাবে। তবে এই নিয়মের অমিল কিছুই খুঁজে পেলাম না বাপের বাড়ির সাথে। আমার মাও সবার আগে বাবাকে খেতে দিত। আমার মা এটাও বলতো, খাবো খাবো করে মেয়েদের এত হ্যাংনামো করতে নেই। বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী এ যুগের ছেলে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাই তার মানসিকতা হয়তোবা উদার হবে। উফ, আমার স্বামীও কোনো দিন বলেনি দুজনে একসাথে খেতে বসি। উনিও নির্বিকার চিত্রে খেয়ে উঠে যেত। খারাপ লাগতো, কিন্তু মুখে বলতে পারতাম না, কারণ ওটা নাকি বাড়ির নিয়ম। যেই নিয়মগুলো মেনে চললে আমার খারাপ লাগতো, সেটাও না মেনে চলতে বাধ্য হতাম। আর বাড়ির কাজকর্ম না কোনো দিন আমাকে হেল্প করেনি আমার স্বামী। একদিন আমার স্বামীকে বলেছিলাম, তোমার খাওয়া হয়ে গেলে এটো থালাটা তুলে নিয়ে যেও। ঠিক সেদিনই শাশুড়ি মা আমাকে সেদিন 2-4খানা কথা শুনিয়ে বলেছিলেন, আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায় না, আর তুমি ওকে এটো বাসন তুলতে বলছো? মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবো না কখনো। বাড়ির ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে, ওটা নাকি বাড়ির নিয়ম। কোনোদিন অসুস্থ থাকতাম, তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে। আমি অসুস্থ মানে আমাকে আমার খেয়াল রাখতে হবে। ওষুধ বা খাবার নিজেকে নিয়ে খেতে হবে, আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমি বাড়ির বউ। আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হবে। অফিস বসের কাছে যেমন ছুটি লেখাতে হয়, ঠিক তেমনি বিয়ের পর বাপের বাড়ি বেশি যেতে নেই, এমনটাও ধারণা শ্বশুর বাড়ির লোকদের। আমার এই বাপের বাড়ি যাওয়াটাও পছন্দ করতেন না আমার স্বামী, আমার শাশুড়ি। বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি হয়, আমার শাশুড়ি বলতেন, ঘন ঘন বাপের বাড়ি গেলে এরকমই হয়, ভালো কিছু তো কোনোদিন শিখে আসলে না। কোনো কিছু ভুল হলে দোষ গিয়ে পড়ে বাবা মায়ের উপর। বাবা মা নাকি কোনো কিছু শেখাতে পারেনি। আজ 15 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ে করে আমি এখন সংসারী মানুষ। বাড়িতে আমরা 6 জন সদস্য, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর আমার ছেলে মেয়ে। ছেলে বড়, ছেলে থেকে মেয়ে 3 বছরের ছোট। বিয়ের প্রথম 6 বছর আমি সবকিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছুই মানতে পারলাম না। ভাবলাম এইভাবেই যদি সবকিছু মেনে নিতে থাকি, তাহলে এই মেনে নেওয়াটাই একটা ট্র্যাডিশনাল হয়ে যায়। তাই নিজেকে বদলে নিলাম। স্যাক্রিফাইস করা মানে নিজেকে খারাপ রাখা, সব অপছন্দকে মেনে নেওয়া একদম না। আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে আমার খারাপ লাগাগুলো আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হবে। এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে। ছেলে মেয়েরা ছোট থেকে বাড়িতে যা দেখবে তাই শিখবে। নিয়ম নীতির পরিবর্তনের দরকার আছে। বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল, সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবে তৈরি হবে। তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাঁধতে শুরু করলো। আমার মেয়ে যখন অন্নপ্রাশন হবে, তখন শাশুড়ি আর আমার শ্বশুর দুজনেই বললেন, এত বড় অনুষ্ঠান করা দরকার নেই, আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না। আমি শুনে বললাম, বাড়িতে অনুষ্ঠান ঘটা করেই হবে। পরবর্তী ভিডিওতে এই গল্পের দ্বিতীয় অংশ শেয়ার করা হবে। আল্লাহ হাফেজ।